গত ১ মাস ধরে টানা নদী ভাঙনের ফলে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীগর্ভে ভাঙনের মুখে পড়েছে হাজারো ঘরবাড়ি। এই মানুষগুলো ঘরবাড়ি সরিয়ে অনেকটা উঁচু জায়গায় কেউ আশ্রয় নিলেও যাদের জায়গা নেই তারা অনেকটা খোলা আকাশের নিচেই বসবাস করছেন এবং তারা অনেকটা মানবেতর জীবনযাপন করছেন। এই মানুষগুলো জমি-জমা হারিয়ে কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন এবং তাদের হাতে কোনো টাকা নেই। ফলে তারা ছেলেমেয়ে এবং সংসার নিয়ে কিন্তু অনেক কষ্টে দিন যাপন করছেন। তারা কোনরকম একবেলা খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। এই মানুষগুলোর অভিযোগ তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য স্থায়ী যে চেয়ারম্যান, মেম্বার বা জনপ্রতিনিধি আছে তারা কখনোই তাদের খোঁজ করেনি এবং পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ রয়েছে যে তারা ঢিলেঢালাভাবে কাজ করছে এবং এই এলাকায় ভাঙন রোধে অনেক এলাকায় কাজ করলেও পানি উন্নয়ন বোর্ড কিন্তু ভাঙন রোধে অনেক এলাকাতেই পৌঁছাতে পারেনি ভাঙন রোধের জন্য। এই মানুষগুলোর একটাই অভিযোগ, তারা চান যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এবং নদী শাসন করে নদীর স্থায়ী বাঁধ নির্মাণ করে তাদের নদী রক্ষা করা হোক, তাদের জীবনযাত্রা উন্নয়নের জন্য কাজ করা হোক। এই মানুষগুলো তাদের সোনার সংসার আর হারাতে চান না, তারা তাদের স্বপ্ন হারাতে চান না। তারা তাদের স্বপ্ন নিয়ে, তারা তাদের সোনার সংসার নিয়ে বেঁচে থাকতে চান। আসলে এই মানুষগুলো চান তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য অ্যা কেউ তাদের পাশে দাঁড়াক, কেউ তাদের সান্ত্বনা দিক, কেউ তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করুক। আফরোজা লুনা, ওয়ান নিউজ, গাইবান্ধা।